ফয়সাল, ইতিমধ্যে আসলে বিষয়টি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এই যে একটা ইয়াং জেনারেশন দল বল নিয়ে প্রথমে ফুটবল, তারপরে ভলিবল, আসল উদ্দেশ্যটা এবং কি চাও সেটা বল। আসল উদ্দেশ্যটা, আসসালামু আলাইকুম, আমি ফয়সাল হোসেন, আমার বাসা হচ্ছে দাউদকান্দি থানা, কুমিল্লা জেলা, সিরাজচর খালিশা বাজারের পাশে আমার বাসা। তো আমাকে হয়তো অনেকেই চেনেন, ফয়সাল হোসেন নামে আমার একটা পেজ রয়েছে, তো সেখানে আমি অনেক ভিডিও দিই। তো আজকে এই খেলাটার আয়োজনের কারণ হচ্ছে, মেন কারণ হচ্ছে আমাদের সিরাজচর এবং দনাগুদা নদীতে যেই সিরাজচর ব্রিজ নামে পরিচিত, যে ব্রিজ আমাদের মতলব থানা এবং হচ্ছে আপনার এই দাউদকান্দি থানা, যে দুই থানার দূরত্বটা কমিয়ে এনেছে এবং চাঁদপুর এবং কুমিল্লা জেলার দূরত্বটা কমিয়ে এনেছে। এদিক দিয়ে কিন্তু আমাদের মতলব এবং হচ্ছে দাউদকান্দির মানুষ অনেক আসা যাওয়া করে, চাঁদপুর জেলার অনেক মানুষ এদিকে আসা যাওয়া করে, ঠিক আছে। এমন একটা গুরুত্বপূর্ণ আপনার এই ব্রিজ এবং একটা গুরুত্বপূর্ণ আমাদের এই নদীর নাম কিন্তু আমাদের এই আপনার মানচিত্রের ভিতরে রয়েছে দনাগুদা নদী নামে পরিচিত। তো সেই নদীটা আমাদের এই যে ব্রিজটা করেছে, যারা ব্রিজটা করেছে 2004 সালে সম্ভবত এটার উদ্বোধন হয়েছে। তো এই ব্রিজটা যখন করেছে তখন আপনি দেখেন এইখানে এতগুলো পিলার দিছে, যে পিলারগুলোর কারণে আমাদের এই সিরাজচর নদীটা এবং দনাগুদা নদীটা মরে যাচ্ছে, মানে একবারে মরে যাওয়ারই কথা এবং মরে যাওয়া হবে। আমি বিশ্বাস করি এটা যে 2 দিন 8 পিস এটা মরে যাবে, ঠিক। কেননা আপনার যেভাবে কস্তিগুলো আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর এসে এখানে 3 মাস থেকে 4 মাস পর্যন্ত এখানে এসে থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কস্তিগুলো কিন্তু পচে একটা সময় নিচে চলে যায়, ঠিক। নিচে চলে যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু এখানে আপনার জমে যায়, এই আপনার এই সাইডে যেমন এই যে চর এসে পরে এখানে কিন্তু চোর পরে যায়, ঠিক আছে। তো আমি এই খেলাটার আয়োজন করার কারণ হচ্ছে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, নেক্সট টাইমে বা পরবর্তী সময় যদি আপনারা কোথাও কোনো নদীতে ব্রিজ করে থাকেন, ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমাদের দাউদকান্দিতে যে নদীটা রয়েছে, দাউদকান্দির যে ব্রিজগুলো করেছে, সেই ব্রিজগুলো কিন্তু একটা পিলার করেছে সুন্দরভাবে গোল করে একটু দূরত্ব বজিয়ে রেখে, ঠিক আছে। তো সেইখানে কিন্তু আমাদের সিরাজচরের যেই নদীটা, সিরাজচর যে ব্রিজটা, এখানে 4টা খাম্বা যতটুক এই আপনার মনে করেন যে যতটুকু দূরত্ব, মানে 4টা খাম্বা যতটুকু দূরত্ব, দাউদকান্দির একটা খাম্বা অতটুকু দূরত্ব, এবং ওইখানে হচ্ছে একটা পিলার। আর এইখানে দেখেন আপনি একটু ভালো করে লক্ষ্য করে 1 2 3 4 5 6 7 8 9 একটা খাম্বার ভিতরে যদি 9টা পিলার করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কস্তিরগুলা সোজা হওয়ার কারণে কস্তিরগুলা এইভাবে যায় এখানে বিট বেঁধে যায়, যার কারণে এই কস্তিরগুলা যত স্রোতি হোক যেতে পারে না। যদি একটা পিলার হতো সুন্দরভাবে গোল করা হতো, তাহলে কিন্তু কস্তিরগুলা দেখার সাথে সাথে এখানে চলে যেত, ঠিক আছে। তো আমার লক্ষ্য বা আমার উদ্দেশ্য এটাই যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, পরবর্তী সময় যাতে এই নদীর উপরে এরকম কোনো ব্রিজ করার আগে তারা একটু সাবধানতা অবলম্বন করে, একটু ভেবেচিন্তে আপনার ব্রিজগুলো করা হয়, সেই জন্যই আমি আজকে এবং আজকে বাদে আর আমি 2-3 দিন কিন্তু এখানে খেলা আয়োজন করেছি। আমরা এখানে আসি, আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে সরকার এটা নেক্সট টাইমে হয়তো যদি পারে পরিবর্তন করে নতুন করে আরেকটা ব্রিজ করে দিতে পারে, সেক্ষেত্রে হয়তো আমাদের এইখানে যে জেলে বাইরা রয়েছে এবং যারা টোলা চালাইতেছে তাদের জন্য ভালো হবে। তাদের যে কর্মস্থান রয়েছে, এখানে কিন্তু আপনার হাজার এই জেলের এখানে কর্মস্থান, ঠিক আছে। এখান থেকে মাছ ধরে আমাদের সিরাজচর বাজারে বিক্রি করা হয় এবং আপনার যাত্রাবাড়ি পর্যন্ত এখান থেকে মাছ আপনি নিয়ে যেতে পারে জেলেরা। যার কারণে এইখানে যে কস্তুরগুলা জমাট বেঁধেছে, এইখানে যে মাছগুলো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 2 দিন আগে আমাদের এই যেখানে খালি জায়গাটা রয়েছে, সেই খালি জায়গায় মাছ আপনার মরে বেশি উঠেছে এবং বিভিন্ন মাছ আপনার এভাবে আধা মরা হয়ে এভাবে করছে, ঠিক আছে। বিভিন্ন মানুষ আপনার আমি দেখছি কালকে একটা পাঙ্গাস মাছ চালিয়ে দিয়ে মাছ ধরতে একটা পাঙ্গাস মাছ আমি দেখছি। এখানে আমাদের যে মাছগুলো রয়েছে সবগুলো মাছ কিন্তু মরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে এবং কস্তুরীর নিচে কিন্তু অনেক মাছ বেশি উঠে মরে যাচ্ছে, ঠিক। সেই দুর্গন্ধ কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে। তো আমি আবারও সরকারের অনুরোধ করব বা এই সরকারে যারা এই ইয়াতে রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা পরবর্তী সময় যাতে এই ভুলটা না করেন, এরকম সমস্যাটা যাতে আমাদের নদীতে না হয়, যাতে আমাদের নদীটা বেঁচে থাকে, যাতে আমাদের হাজার মানুষের কর্মস্থানটা বেঁচে থাকে। আমার কথাগুলো বক্তব্যগুলো অনেকে হয়তো খারাপভাবে নিতে পারেন, আর আমার কথা হয়তো ভুল ত্রুটিও থাকতে পারে। তো তার জন্য সবার কাছে আমি বিনীত অনুরোধ করবো যে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে কালকে আবার খেলা হবে, কালকে আবার খেলা হবে। আচ্ছা, একটু বলি, আমরা আসলে মানে যেটা বোঝাতে চাচ্ছে ফয়সাল, যে এই ব্রিজটি
অপরিকল্পিত ছিল, অর্থাৎ এতগুলা প্লেয়ার না হলে এই সমস্যা হয়তো না হতে পারে। ঠিক এবং এর বর্তমানে যে অবস্থা আছে সামনে আরো অবস্থা প্রকট হতে যাচ্ছে, তাই তো? বিশেষ করে ট্রলার যারা চালাবে বা নৌযান যারা চালাবে এরা তো চালাতেই পারছে না, আর মাছ যারা মাছের উপর নির্ভরশীল তারা মাছও ধরতে পারতেছে না, তাই তো? তো যাই হোক, তো তোমরা খেলা অব্যাহত রাখবা। আর আপনাদেরকে অনুরোধ করছি এই বিষয়টি আপনারা সরজীবনে এসে দেখবেন, প্রশাসন এসে দেখবেন, মতলব উত্তর এবং দাউদকান্দির প্রশাসন এবং সরকারের উদ্যোত মহলকে অবশ্যই এটা তাদের লোক পাঠিয়ে দেখার জন্য। এবং এখন যদি অবস্থা আপাতত কচুরিপানাগুলো পরিষ্কার করা হয় এবং এটা যদি ড্রেজিং করা হয় তাহলে হয়তো অনেকটা সমস্যার সমাধান হতে পারে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে নদীর ভিতরে আপনার অনেকগুলা ওরা মেশিন জাতীয় কিছু ট্রলারের মতো বানিয়ে সেগুলো কস্তুরগুলো কাটতে পারে, এরকম আমরা মেশিন কিন্তু অনেকগুলো দেখেছি, ঠিক আছে? তো সেই মেশিনগুলো যদি এখানে লাগিয়ে দেওয়া হয় আমার মনে হয় যে এই কাজগুলা বা এই কস্তুরগুলো হয়তো কিছুদিনের ভিতরে এখান থেকে সরিয়ে দিতে পারবো আর কি। এবং দাউদকান্দি থানা বা মতলব থানা যারা আছে ইয়াং জেনারেশন সবাই আমরা একত্রিত হয়ে সবাই মিলে আমরা এখানে সরকারের সাথে হাত মিলিয়ে আমরা ওদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো তোমরা আরেকবার খেলো, একটু দেখি খেলাটা। সুপ্রিয় দর্শক, লিখেছেন ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি, কিন্তু এখানে ভলিবল খেলা চলছে এবং সিরিয়ারচর ব্রিজের সেই উত্তর পাশে, বৃষ্টির ঠিক উত্তর পাশে এই যে কচুরিপানা এমন হয়েছে দৌড়ান যায়, কোনো যানবাহন চলাচল করতে পারছে না দীর্ঘদিন। এবং এই এলাকার ছেলেমেয়েরা কিন্তু প্রথমে ফুটবল, তারপরে কিন্তু তারা ভলিবল খেলছে এবং তারা দাবি জানিয়েছে সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে যে এই কচুরিপানা পরিষ্কার করে তারাও সাথে অংশগ্রহণ করবে, যাতে জনজীবনের যে অস্বস্তি তা যাতে দূর করা হয়। আর ব্রিজটি তৈরি করার পেছনে কিন্তু নদী বাঁচলে দেশ। রমজান আলী, বাংলা প্রভাষক, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ। ধন্যবাদ স্যার, আপনাকে নিয়ে আসার দরকার ছিল, আপনি ভালো রিপোর্ট করেন, ইতিমধ্যে আন্দোলন করেছেন, সফলতা নিয়ে আসছেন। তো এই নদী দূষণটা এখন তো আসলে কচুরিপানার জট লেগে কিন্তু নদী মরে যাচ্ছে, এই বিষয়ে এবং সবাই শেয়ার করবেন, তাহলে কিন্তু আসলে আরো মানুষের কাছে এটা দৃষ্টিগোচর হবে। হ্যাঁ, এখন কিন্তু সেই ভলিবল খেলা চলছে, এটা কিন্তু এক ধরনের প্রতিবাদ আসলে। ভলিবল তারা মাঠে না